আসসালামু আলাইকুম। হ্যালো কে বলছেন? ভাই, আমি একটা প্রমোশনাল ইয়ের জন্য কল করছিলাম আপনারে। হ্যালো জি। ভাই, আমার একটা ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন, যেটাতে কিনা আমি অফার সেল করি। গ্রামীণ বাংলা নিগ্রো এয়ারটেলের হচ্ছে মিনিট প্যাক, বান্ডেল প্যাক এগুলা সেল করি। তো এই ওয়েবসাইটটা আপনার মাধ্যমে প্রমোট করাতে যাচ্ছিলাম আর কি। আমার এখানে এগুলো কাজ করা হয় না। প্রমোশনাল কাজ করেন না না? না, বা কখনো শুরু করবেন কিনা বা এটা ভাবছেন কিনা? না, না। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি শুনলেন? ওই যে আমি যেটা শিরোনাম দেখলেন না, 172 টাকায় 50 জিবি, এই টাইপের বহু বিজ্ঞাপন আপনাকে প্রলোভনে ফেলতে পারে, কিংবা কোনো ইনফ্লুয়েন্সার, বেড়া ইনফ্লুয়েন্সার কিংবা বেড়ি ইনফ্লুয়েন্সার, বেড়া তারকা বেড়ি তারকা পয়সার বিনিময়ে এরকম অফার দিয়ে থাকে, নিয়ে থাকে, বিজনেস করে থাকতে পারে। তো যিনি আমার এখানে ফোন করেছিলেন, আমি তার পরিচয় জানি না। তিনি রাইট হতে পারেন, রং হতে পারেন, তার ব্যাপারে আমি মন্তব্য করতে রাজি না। আমি বলতে চাই যে এই যে মোবাইলের ফ্লেক্সি লোডের অফার, এমবির অফার, মিনিটের অফার দেয়া, ফেসবুকে স্পেশালি অনলাইনে বহু প্রকার প্রতিষ্ঠান রয়েছে, এগুলো সেল করে এবং এর মধ্যে ধান্দাবাজিও আছে। এ নিয়ে বহু মানুষ বলছে যে ভাই এগুলো নিয়ে একটু কথা বলেন। তো আমার এখানে এরকম কোনো ডকুমেন্টও নাই যে কে প্রতারণা করেছে, কিংবা আমার কাছে কেউ এরকম অভিযোগ ডকুমেন্ট সহ দেয় নাই। কিন্তু একটা ফোন যখন আসলো, আমি তখন ঘুমেছিলাম, তখন চিন্তা করলাম ঠিক আছে, এই রেকর্ডটা আমি রেখে দিতে পারি, এই ব্যাপারে সচেতন করে দিতে পারি। আপনি আপনার জায়গা থেকে যদি যাচাই বাছাই করে কেনাকাটা করতে না পারেন, তাহলে আপনি বিজ্ঞাপন থেকে বিভ্রান্ত হয়ে আপনি বিপদে পড়তেই পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হতেই পারেন। এক্ষেত্রে আপনার বিশেষ সচেতনতা ছাড়া উপায় নেই। তথাকথিত বেডা বেডি ইনফ্লুয়েন্সার, তারকা, বিজ্ঞাপন যারা করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারাই আছে আপনার, তারা যে পণ্যের বিজ্ঞাপন করে, যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে, তারা সেই ব্যাপারে খুব বেশি একটা জানে। এটা যদি আপনি অনুমান করেন কিংবা বিশ্বাস করেন, সেটা আপনার ভুল। তাদেরকে পয়সা দেয়, তারা খেমটা তুলে নাচে, বাস এখানে শেষ। আপনি মেহজাবিনকে দেখছেন না, ওই যে এরকম প্যারাশুট তেলের বিজ্ঞাপন দেয়, নাইচা নাইচা, ঘন লম্বা কালো চুল, আসলে বাস্তবে তার চুলের কি অবস্থা নাই। তো এটা বিজ্ঞাপনের সাথে তো আপনি পাবেন না। আপনি বহু এরকম বিজ্ঞাপন আছে যে তারকা এই পণ্যটা বিজ্ঞাপন দিচ্ছে, সে নিজেই ব্যবহার করে না, জাস্ট ওই সময়টুকু তাকে পয়সা দিছে, খ্যামটা তুলে নাইচে চলে গেছে। এখন সেটা, এই পণ্যটা স্বাস্থ্যের জন্য ভালো কিনা, জনগণের জন্য উপকৃত কিনা, দাম ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, কোনো কিছুই তার দেখার দরকার প্রয়োজন সে মনে করে না, কিংবা তার এক্সপার্টকে দিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা, মান গুণ যাচাই বাছাই করার প্রয়োজন সে মনে করে না। সে মনে করে আমার অর্থ দরকার, আমার খ্যাতি আছে, আমার সুনাম আছে, আমার নাম ডাক আছে, প্রতিষ্ঠান আমার এই নাম ডাক, আমার যে এটা এটা ব্যবহার করবে, আর আমি এর বিনিময়ে পয়সা নিয়ে যাবো। তাতে জনগণ কি লাভবান হলো নাকি হলো না, সেটা দেখার বিষয় না। তো আমার এখানে ছোটখাটো অফার আসে, আমি প্রত্যেকটাই ফিরিয়ে দেই, প্রমোশনের অফার ফিরিয়ে দেই। কারণ আমি একটা প্রতিষ্ঠানকে, একটা অনলাইন শপকে, এটাকে প্রমোশন করে দিলাম, 6 মাস ভালো চললো, ঠিক 1 বছরের মাথায় গিয়ে প্রতারণা শুরু করলো। তখন মানুষ আমার দিকে আঙ্গুল তুললো যে ভাই আপনি তো এটা প্রমোশন করে দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানটা, এই পণ্যটা, এই বিজ্ঞাপনটা এখন তো এটা খারাপ করতেছে, তাহলে আপনি তো সেই লোক হয়ে গেলেন। এই জন্য আমি এই জায়গা থেকে দূরে থাকি, অর্থের লোভ থেকে দূরে থাকি। আমি যদি করতাম আমার পয়সা আসতো, কিন্তু আমি যাই না, যাই না, সচেতন থেকে। তাই আপনাদের এই কল রেকর্ডটা শোনালাম, এবং আপনারা অদূর ভবিষ্যতে বিভিন্ন বিজ্ঞাপন থেকে, অফার থেকে আশা করি সচেতন থাকবেন। আর তথাকথিত বেড়া বেডি ইনফ্লুয়েন্সারদের বিজ্ঞাপন দেখে প্রলোভনে পড়বেন না যে আহারে এই ক্রিমটা মাখলে মনে অফস্য হয়ে যাবে, এইটা দিলে মনে তেল কালো হবে, লম্বা হবে। সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, বানোয়াট। 98% বিজ্ঞাপন এরকম ভাবে তৈরি করা হয়, 2% থাকতে পারে রাইট, বাকিগুলা রং। আল্লাহ হাফেজ।